বন্ধুরা, আজকে যে ফ্রুট কেকটা আমি শেয়ার করছি এটায় না দেবো ময়দা আর না দেবোই চিনি। তার বদলে আমি দেবো এখানে আখের গুড়। হ্যাঁ বন্ধুরা, গুড় দিয়ে তৈরি করব কেকটা। খেতে দারুণ লাগে এবং চিনির চেয়ে গুড় হচ্ছে ভালো অপশান। তো এখানে প্রায় 150 গ্রাম মতন গুড় নিয়েছি, আখের গুড় নিয়ে এগুলোকে এইভাবে দেখো গ্রেটারে গ্রেট করে নিলাম। আর এবার হাফ কাপ জল আমি আগেই গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তো এই গরম জলটার মধ্যে, আচ্ছা বন্ধুরা, পরিমাণগুলো একদম ঠিকঠাক রাখবে। যেমন হাফ কাপ জলে আমি 150 গ্রাম গুড় গুলে নিয়েছি এখানে, আর এটাকে গরম হতে দিয়েছি। তো যখন এরকম ফুটে উঠবে ভালো মতন, ভালো করে একটা ফুট উঠে গেলেই তারপরে আঁচটা বন্ধ করে রেখে দেবে। এবার এখানে কিছু ড্রাই ফ্রুটস নিচ্ছি, যেহেতু ফ্রুট কেক তাই ফ্রুটস তো লাগবেই। তো এখানে 2 রকমের কিশমিশ নিয়েছি আমি, 1 মুঠো করে নিয়ে নেবে। 1 মুঠো যেটা হচ্ছে লাল কিশমিশ, 1 মুঠো কালো কিশমিশ। আর এখানে এই যে চেরি কিছু নিয়েছি, এখানে কাজু নিয়েছি, বাদাম নিয়েছি আর টুটি ফ্রুটি নিয়েছি। তো এখান থেকে কিছু বাদাম একদম কুচি কুচি করে আমরা কেটে নেবো এইভাবে। তো এইভাবে দেখো খুব সহজেই এই বাদামগুলো কিন্তু যেটা হচ্ছে কুচি করা যায়। আর কিছু বাদাম মাঝখান থেকে হাফ করে রেখে দেবো ওপরে ডেকোরেট করার জন্য। তো এইভাবে বাদামগুলো দেখো অতি সহজেই মাঝখান থেকে হালকা করে প্রেস করলেই এগুলো খুলে যায় দুভাগে। দেখো এরকমভাবে। তো এখানে কিছু বাদামও আমি ভাগ করে নিয়ে নিলাম। আর এরপরে অল্প অর্ধেকটা কাজুও আমি ছোট ছোট কুচি করে কেটে নেবো। তোমরা চাইলে ভাঙা কাজুও ব্যবহার করতে পারো এখানে, ভাঙা কাজু বাজারে পাওয়া যায়। আর আখরোট দিতে পারো এখানে, আমি আর ওয়ালনাটটা দিইনি। তোমরা ড্রাই ফ্রুটস তোমাদের পছন্দ, যেহেতু এটা ফ্রুট কেক, সব রকমের ড্রাই ফ্রুটস এখানে ইউজ করতে পারো। এবার এই কুচনো বাদাম আর কাজুটা ওই গুড়ের রসটা যে তৈরি করেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম। এবার এখান থেকে হাফ কিশমিশ দিয়ে দিচ্ছি। দেখো 2 রকমের কিশমিশই হাফ হাফ করে দিয়ে দিচ্ছি আমি এখানে। ফ্রুটস তোমরা যত ইচ্ছা দিতে পারো, খেতে ভালোই লাগে। আর এরপরে এই গুড়ের রসটার মধ্যে ভালো করে ড্রাই ফ্রুটসগুলো ভিজিয়ে নেবে। আর এরপরে এখানে দেখো দিয়ে দিচ্ছি আমি হাফ যেটা হচ্ছে টুটি ফ্রুটি। বিভিন্ন রকমের এই টুটি ফ্রুটিগুলো তোমরা সব রকম পেয়ে যাবে বাজারে। এখন তো কেক তৈরি করা সবই পাওয়া যায়। আর নাহলে পেঁপের মধ্যে রং দিয়ে চিনির রস তৈরি করে ফুটিয়ে নিলেও এইগুলো তৈরি করা যায়। এবার এই কেকে, ফ্রুট কেকে একটা মশলা দেয়া হয়, যেটা হয় শুকনো আদা আর দালচিনি। আদা কিছুদিন রেখে দিলে এই শীতে দেখবে বাইরে পড়ে থাকলেই শুকিয়ে যায়। তাই এই শুকনো আদা আর দালচিনি গুঁড়ো করে নেবে ভালো করে। 2 ডান্ডি দালচিনি নিয়েছি আর 1 ইঞ্চি মতন আদা, শুকনো আদা নিয়েছি। এটা নিয়ে এইভাবে দিয়ে গুঁড়ো করে নেবে। আর চেলে দেবে, অবশ্যই চেলে দেবে, নাহলে কিন্তু মুখে লাগবে। এইভাবে চেলে নেবে আর ছোটো এই ছাঁকনির মধ্যে ছেঁকে নেবে এইভাবে। নিয়ে বাকিটা রেখে দেবে, পরের দিন চায়েতে দিয়ে চা খেয়ে নিতে পারবে এটা। তো দেখো এই মশলাটা খুব জরুরি, মানে এক্স্যাক্ট ওই রেস্টুরেন্টের কিংবা দোকানের ফ্লেভারটা আনার জন্য দালচিনি আর এই আদা, শুকনো আদা মশলাটা দেয়া হয়। আর দেখো ফ্রুট কেক আবার শীতকালের এটা ক্রিসমাস কেকও বলা হয়। তো সেখানে কমলা লেবুর রস দেওয়া হবে না, তাহলে মানে দেবো না তা তো না, অবশ্যই দিতে হবে কমলা লেবুর রস। তাই এখানে আমি 1.5খানা কমলা লেবু নিয়েছি। 1.5খানা কমলা লেবুর রস চিপে যদি নাও তাহলে প্রায় হাফ কাপ মতন কমলা লেবুর রস পেয়ে যাবে। তো বন্ধুরা, আমি যেমন কি বলছি, প্রত্যেকটা জিনিসের পরিমাপটা ঠিক রাখবে, যেভাবে আমি নিচ্ছি। দেখো একদম 1.5খানা কমলা লেবুতে হাফ কাপ রসই হয়েছে, একদম ঠিকঠাক পুরো। তো এই হাফ কাপ কমলা লেবুর রস এর মধ্যে আবার দিয়ে দিলাম। মানে হাফ কাপ আমি জল দিয়েছিলাম প্রথমে, গুড়টা গুলে নিয়েছিলাম, গুড় ফুটিয়ে নিয়েছি, আর হাফ কাপ আমি কমলা লেবুর রস দিয়েছি এখানে। আচ্ছা, এইবার আমি দিচ্ছি 1 টিস্পুন, 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে ভালো করে মিশিয়ে এবার এইটা কিছুক্ষণ রেখে দিতে হবে, যতক্ষণ না এটা বেশ ঠান্ডা হয়ে যাচ্ছে। একদম ভিজিয়ে ওইভাবে রেখে দাও, যত ভিজবে তত ভালো। এবার আমি নিয়েছি আজকে আটা, কোনো ময়দা না, আটা দিয়ে তৈরি করব আজকের এই কেকটা। তাই 1 কাপ আটা নেব আর 2 টেবিল স্পুন আটা নেব। মাপটা বন্ধুরা ঠিক রেখো, আবার বলছি আমি, 1 কাপ আটা, 2 টেবিল স্পুন আটা, আরও মানে এই হচ্ছে মাপ। তো 1 কাপ 2 টেবিল স্পুন আটা দিয়ে তার মধ্যে 1 টিস্পুন মানে 1 চা চামচ এখানে আমি দিচ্ছি বেকিং পাউডার, আর 1/4 টিস্পুন দেব বেকিং সোডা এখানে, মানে
1/4 যে বেকিং সোডা সেটা দেবো, দিয়ে অবশ্যই এটাকে চালবে। এই বেকিং পাউডার, বেকিং সোডা আর আটা অবশ্যই চালবে। যত এরকম চেলে নেবে তত কেক খুব সুন্দর হবে, খুব স্পঞ্জি হবে, খুব ফ্লাফি, খুব সুন্দর কেক তৈরি হবে, খুব সফট কেক তৈরি হবে। দেখো চেলে নিয়েছি। এইবার আমি নিয়ে নিয়েছি এই কেক তৈরি করার এরকম বাটি। তোমাদের কাছে এটা না থাকলে অ্যালুমিনিয়ামের যে কোনো বাটিতে তৈরি করতে পারো বাড়ির। তো এখানে আমি একটু পেপার লাগিয়ে নেবো, তাই সমানভাবে পেপারটা কেটে নিচ্ছি এইভাবে, দেখো বাটির মাপে। তো একদম গোলভাবে এখানে কেটে নিয়েছি কাগজটা, আর দেখো কত সুন্দর একদম মাপে মাপে কাটা হয়ে গেছে পুরো। তো এইভাবে এই যে বাটার পেপার যে হয় এগুলো বসিয়ে দেবো। তবে তোমাদের কাছে যদি এই পেপার না থাকে তাহলে চিন্তা করার কোনো কারণ নেই, অ্যালুমিনিয়ামের যে কোনো বাটিতে একটু ভালো করে তেল লাগিয়ে নেবে, সাদা তেল অথবা ঘি একটু লাগিয়ে নিলেও কেক খুব সুন্দর বেরিয়ে আসে, কোনো চিন্তার কারণে। তবে আমি ধারের দিকেও একটু কাগজ লাগিয়ে দিলাম, এইভাবে রেডি করে নিলাম এটা। আর এরপরে দেখো এই যে আটাটা চেলে রেখে দিয়েছিলাম, এর মধ্যে আস্তে আস্তে এবার ওই ড্রাই ফ্রুটসগুলো মিশিয়ে দেবো সব। আর সমস্ত ড্রাই ফ্রুটসগুলো মিশিয়ে দিয়ে এবার এটাকে আস্তে আস্তে মেশাবো। বন্ধুরা খুব জোরে ফাস্ট মেশাবে না, আর ওভার মিক্সিং করবে না, কারণ ওভার মিক্সিং করলে এই যে আটাটা আমরা চেলেছিলাম আটার মধ্যে যে এয়ারটা ছিল সেটা নষ্ট হয়ে যাবে। তাই দেখো 2-3 বার ঘুরিয়ে জাস্ট মিক্স করবে। আর এরপর এখানে আমি 2.5 চামচ, মানে 2.5 টেবিল স্পুন, বড় স্পুন যেটা হয় 2.5 টেবিল স্পুন মতন আমি সানফ্লাওয়ার অয়েল, সাদা তেল দিয়ে দিচ্ছি। আর 1 টিস্পুন এখানে বাটার দিচ্ছি এখানে, বাস এইটুকুই। এবার এটাকে ভালো করে মিক্স করে নেবো, আবার ওভার মিক্স করবে না, জাস্ট এটাকে আলগা আলগাভাবে ঠিক এইভাবে মিক্স করবে। রাউন্ড অ্যান্ড কাট অ্যান্ড ফোল্ড বলা হয় যেটাকে, কাট অ্যান্ড ফোল্ডে মিক্স করে নিলাম। দেখো বেশি মিক্সিং করিনি কিন্তু আমি, বেশি মিক্স করলে কেক বসে যায়। তো এইভাবে কেক টিনের মধ্যে আমি দিয়ে দিলাম। আর আমি যেমন কি বললাম, কেক টিন না থাকলে অ্যালুমিনিয়ামের বাটিতেও করতে পারো, কোনো অসুবিধে নেই। অ্যালুমিনিয়ামের কড়াতেও করতে পারো তোমরা, ছোট কড়াই হয় যেগুলো তার মধ্যে দিয়েও করতে পারবে। আর দেখো আমি এখানে এই আগারো রিজেন্সি এয়ার ফ্রায়ারটা আমি আগে প্রি হিট করে নিচ্ছি। 80 ডিগ্রি সেন্টিগ্রেডে 5 মিনিটের জন্য একটু প্রি হিট করে নেবো এটাকে। প্রি হিট হয়ে গেছে। আর এদিকে যারা কড়াই করবে তারা কড়া আগে থেকে এরকমভাবে গরম করে নেবে, ভেতরে একটুখানি স্ট্যান্ড বসিয়ে এভাবে ঢাকনা দিয়ে প্রি হিট করে নেবে, আঁচ কমিয়ে রেখে 5-7 মিনিটের জন্য একটু গরম করে নেবে আগে। আর এরপরে ওগুলো প্রি হিটে বসিয়ে দিয়েছি। দেখো ওদিকে এয়ার ফ্রায়ারটাও প্রি হিটে দিয়েছি, এদিকে কড়াটাও, এদিকেও গ্যাসেও প্রি হিটে দিয়েছি, প্রি হিট করে নিচ্ছি। ততক্ষণ আমি কেকের ওপরটা আবার সাজিয়ে নিচ্ছি একটু। তো বাকি যে ড্রাই ফ্রুটসগুলো ছিল ওগুলো দিয়ে সুন্দরভাবে ওপরটা সাজিয়ে নেবে এইভাবে সাজিয়ে নিয়ে এবার দেখো জাস্ট কিচ্ছু করবে না, এটা এইভাবে বসাবে আর আঁচটা একদম কমিয়ে দিয়ে 35 মিনিটের জন্য ওটা রেখে দেবে। 35 মিনিটস ঘড়ি দেখে নেবে, ঠিক 35 মিনিটে দেখে নেবে এটা হয়ে যাবে ঠিক। আর এদিকে এয়ার ফ্রায়ারেও এটা বসিয়ে দিলাম। আর এটা এখানে অটো কুক আছে কেকের, ওই অটো কুকটা দিয়ে দিলাম। অটো কুকে 160 ডিগ্রিতে 30 মিনিটসের জন্য এত পারফেক্টলি বেক হয়েছে কেকটা, মানে অসম্ভব। আর ঠিক একই এক্স্যাক্টলি তোমরা কড়াতেও করতে পারবে, এইভাবে গ্যাসেতেও খুব সুন্দর এই কেক কিন্তু বেক হয়ে বেরিয়ে এসছে। দেখো অসম্ভব সুন্দর কেক তৈরি হয়েছিল। আর কড়াতেও কিন্তু এক্স্যাক্টলি তোমরা এইভাবেই করতে পারবে, কোনো অসুবিধা নেই। ঠিক কড়ার মধ্যে একটু বেশি সময় লাগে, একটু বেশি টাইম লাগে, 35 থেকে 40 মিনিট লাগে। জাস্ট কেকটা ভেতরে একটা কাঠি অথবা একটু ছুরি দিয়ে দেখে নেবে যে ভেতরটা পুরোপুরি কুক হয়েছে কিনা। বাস এইরকমভাবে আস্তে করে ফ্লিপ করবে, এত সুন্দর এই ফ্রুট কেক তৈরি হয়ে যাবে। তো যাদের কাছে নেই এয়ার ফ্রায়ার অথবা ওভেন নেই, তারা তোমরা কড়াতে সুন্দরভাবে এই কেক তৈরি করে ফেলতে পারো। দেখো কত সুন্দর কেকটা বেকও হয়েছে, আর খুব সুন্দর ফ্লাফি হয়েছে, ফুলেছে, দেখতে খুব সুন্দর লাগছে। তো এইভাবে জাস্ট কাগজটা আমি সরিয়ে দিলেই বুঝতে পারবে যে কেকটা কত সুন্দর জালি হয়েছে। দেখো খুবই স্পঞ্জি, খুব সুন্দর একটা ময়েস্ট কেক একদম তৈরি হয়েছে এটা। তো চলো এবার একটুখানি এটাকে কাটি। আর একদম প্রচুর ড্রাই ফ্রুটস আমি এটাতে দিয়েছি, দেখতেই পাচ্ছ একদম পুরো ড্রাই ফ্রুটস একদম ভর্তি কেকটা। তো অবশ্যই বাড়িতে এইভাবে তোমরা ফ্রুট কেক ট্রাই করে দেখো, ময়দা অথবা চিনি ছাড়া। আর আজকের এই রেসিপি ভালো লেগে থাকলে লাইক দিও, চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে নতুন একটি রেসিপিতে।